বাইরে না গেলে তো আমার খেতে পাবো না, বাইরে খেটে খাই আমরা। খাটলির টাকা, না খাটলি টাকা নেই। খাটলি দুটো ভালো মন্দ খাটি পাবা, না খাটলি দুটো ভালো মন্দ খাটি। ইনি হলেন তসলিমা বিবি। আজ প্রায় 12 বছর ধরে নিজের বাড়িঘর, ছেলে মেয়ে, পরিবার ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন। কাজকর্ম হয় না। তুই একদিন হয়তো মাঠে কাজ হলো, পাট ধোবার সময় দুটো পাট ধোয়া হয়, দুটো একটা কাজ হলো, তা হলো না। তোর দুটো মাছ টাছ ধরতে হয়, এই মাঠে ঘাটে দুটো একটা কাজ হতো, যেতে হয়। তাহলে একা কাজ করে কজনের পেট চালা, বাচ্চা কাচ্চা এই আমরা ধরো 4 জন 5 জন, কজনের দেবে খেতে বলো? জামা কাপড় দেবে না, খেতে দেবে না, মাছ দেবে? আমরা কি চাকরি করি তাই যে বসে বসে খাবো? ভালো মন্দ বসে বসে তেল মাখবো, ভালো জামা কাপড় পরবো। সারা দিনে 300 টাকা রোজ, আর একদিন যদি হয় তো 4 দিন বন্ধ। বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলে যায় আর কি। তসলিমা বিবি একা নন। 2011 সালের তথ্য অনুযায়ী উত্তর 24 পরগনার জনসংখ্যা ছিল প্রায় 1 কোটি। এর মধ্যে প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করতেন। আমার স্বামী ধরো মরে গেছে এই 12-13 বছর, তখন তো বইতাম না সব কাজকর্ম। স্বামী মরি গিয়ে মতো শিখাতো, তো আমি তো সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা চালাচ্ছি। ওই লোকের কাছে সেই চিনতে খাওয়াইলাম, তখন একটু হাতের লোকের পাট ধুয়ে, একটু লোকের জমিতে কাজে ফটো নিয়ে যেতাম, একটু লোকের কাজে, এইভাবে চালাইছি বাচ্চা দুটো নিয়ে। আমাদের জেলার অনেক মা, বোন আর বাবারা আছেন যাদের পেটের দায়ে নিজের গ্রাম ছেড়ে দূরে যেতে হয়। আমাদের জমি জায়গা নেই, আমরা গরিব মানুষ। বছরে দেখা যাচ্ছে 12 মাস 6 মাস দেখা যাচ্ছে কাজ হয়, 6 মাস কাজ হয় না। এখানকার বেশিরভাগ মানুষ চাষের কাজ আর দিন মজুরির উপর ভরসা করে সংসার চালান। কিন্তু চাষ তো সারা বছর হয় না। ধান কাটা শেষ, আলুর কাজ শেষ, তারপর আর কাজ নেই। দিন মজুরির কাজও রোজ মেলে না। তখন ঘরে চাল থাকে না, হাঁড়ি চড়ে না। সকালে ছেলে মেয়ে বলে, মা আজ কি রান্না হবে? কিন্তু অনেক মায়ের কাছে সেই প্রশ্নেরও উত্তর থাকে না। তখন বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত নিতে হয়, ঘর ছেড়ে বাইরে যেতে হবে। কেউ যায় কেরালা, কেউ তামিলনাড়ু, কেউ আবার পাড়ি দেয় বিদেশে। এবং শুকনোর সময় বৃষ্টি বাদলা হয় না, সেই সময় দেখা যাচ্ছে আমরা ভাটায় কাজ করি। বাইরে আমাদের কাজ যেতে হয়, কেননা এদিকে কাজকর্ম নেই। হাটাতে কাজ করে যখন বৃষ্টি বাদলার সময়, সেই সময় তো আমাদের কাজ হয় না। সেই সময়টাই মনে করেন আমাদের বাইরে যেতে হয়। দেখা যাচ্ছে একা মানুষ কাজ করলে তো পেট চলে না। পরিবার সহ গেলে কি যে কাজটা হয় ভালো, 1 পয়সা আনা যায়। এই বাচ্চা কাচ্চা কোন ধরো বাড়ি বুড়ি থাকে না, এই হচ্ছে মা দুঃখ। একবেলা খাচ্ছি আর একবেলা কাঁদতেছি যে বাচ্চাগুলো বাইরে গেরিয়ে আর আমরাই বাড়ি মারছি। আমাদেরকে কাজ কম নি বলে আই চলে গেছে। বাইরে যে কাজ না করলে তো চলবে কি করে পেটটা তাদের? অনেকেই ভাবেন শুধু পুরুষরাই বাইরে যায়, কিন্তু সত্যিটা অন্যরকম। আজ অনেক মহিলাও সংসার বাঁচাতে বিদেশে কাজ করতে যাচ্ছেন। ভোরে উঠে কাজ করে শুয়ে গিয়ে ইট কাটলাম, গিয়ে ইট কেটে এসে রান্না করে খেয়ে দিয়ে বাচ্চা কাচ্চা ধরো একটু সামলিয়ে আবার একটু রেস্ট নিয়ে আবার হয়তো ইট কাটতে গেলাম। ওই দুপুর বেলা রোদ, ইট কাটার কষ্ট দেখলি, রোদি ইট জাগানি পার দেবো বাবা, কষ্ট। এটা আমার বাচ্চা কাচ্চা বাবা, তখন মনে হয় যেন জীবন বেরিয়ে যাচ্ছে। পেটের দায় যায়, খারাপ লাগলে আর খাবো কি ভালো, আর ওদেরও মুখে কি তুলে দেবো? না কাটলে আমরা ভালো কাজ না হলে খাওয়া দাওয়ার জোগাড় ভালো হয় আমাদের। উত্তর 24 পরগনার একদিকে বড় বড় শহর, আলো, চাকরি আর উন্নয়নের গল্প, আর অন্যদিকে সীমান্তের গ্রামের মানুষ আজও ভাবেন কাল কাজ পাবো তো। ভাটায় 6 মাস খেটে এসে ওই বাড়ি যদি একটু কাজ হয় তো ওই কাজ ওই নিবি। হঠাৎ ছেলে পিলে জিনিসপত্রের যা দাম, ভালো মন্দ খেতে ইচ্ছে হয়, টাকা পয়সা না হলে কোথাতে খাবো? ঠিক মতন খাওয়া হয় না, জামা কাপড় ছেলে পিলে নিয়ে কাজ করতে পারছি না, তাই আর পয়সা জমাই করে। এবার ওই বাড়ি ওসব বাইরে গেছিল বৃষ্টির জন্য, সেখানে কাজ হচ্ছে না, ওই সব বাড়ি এসে বসে আছে। আর কি তালি বলে এবার কি হবে? টাকা পয়সা না হলে নিজেরাই খেতে পারে না, তা বাচ্চা কাচ্চা পড়াবো ভালো মন্দ কোথাতে? আমাদেরও তো ইচ্ছা হয় যে লোকের মতন বাচ্চা কাচ্চারা পড়াশোনা করাতে। আর কি করবো, ভবিষ্যৎ নষ্ট হলে একটু ভালো খাওয়াবো না, একটু ঘর হলে আর কোনো টেনশন নেই।
আর বাচ্চা কাচ্চা কিন্তু ভালোভাবে মানুষ করতে পারলি। এই মানুষগুলো শুধু পরিযায়ী শ্রমিক নন, এরাই একটা পরিবারের ভরসা। নিজের সুখ দুঃখ চেপে রেখে অন্য রাজ্যে গিয়ে নিজের পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেন। বাইরে গেলে সমস্যা ভোগ করতে, বাইরে যখন যাওয়া হয় তখন দেখা যাচ্ছে আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তো পয়সা কড়ি বেশি থাকে না। আমাদের লোকাল ট্রেনে যায়, কোনো বাড়িতে রান্না খাওয়ার জিনিসপত্র কোনো কিছু নিয়ে যায়নি। ওখানে যেই আমাদের দেখা যাচ্ছে 2 দিন তো ট্রেনে না খেয়ে না দিয়ে দেখা যাচ্ছে ওই ট্রেনে যে খাবারগুলো ওঠে সেগুলো খেয়ে থাকতে হয়। প্লাস বাইরে যেতে হয়, ঠিকাদার ধরতে হয়, ঠিকাদার ধরার জন্য 1-2 দিন টাইম লাগে। যে মালিক দেখা যাচ্ছে যে আমরা কাজ করব 4 মাস 6 মাস, মালিক সেভাবে বলতে হবে, বললে মালিক আমাদের একটা সংসার খরচের মতো টাকা দেয়। সংসার খরচের টাকার থেকে আমাদের মানে হাফ বাজার করতে হয়, হাফ সংসারের জিনিস থালা বাসন হাঁড়ি সব কিনতে হয়। বাইরে যেয়ে অনেক কষ্ট ভোগ করে তারপরে তোমার টাকা পয়সা আয় করতে হয়। একটা পুরুষ যেহেতু সে যেখানে সেখানে রাত কাটাতে পারে, থাকতে পারে, কিন্তু একটা মহিলা যেখানে সেখানে থাকতে পারে না, রাত কাটাতে পারে না। ওই জন্যে গিয়ে দেখা যাচ্ছে 2-10 জন গেলাম এক জায়গায়, রাত্রে সব থাকা হয় এক জায়গায়, বাইরে থাকতে হয় আমাদের। রান্না খাওয়া হলো না, বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যাচ্ছে একটা মহিলা বাথরুমের সমস্যা থাকে, গোসলের সমস্যা থাকে, সেসব সমস্যাগুলো আমাদের ভোগ করতে হয়। 7-8 দিন ভোগ করতে হবে। একটা নতুন জায়গায় গেলে সবকিছু তো আমাদের যেরকম বাড়ি ঘর বাড়ি আছে, মাটির হোক পেপারের হোক, ছাক তো আছে তো একটু মাথা ঠাই গোজার জন্য, বাইরে গেলে ওগুলো থাকে না। তাই বিদেশে যাওয়ার আগে সাবধানে যাওয়া খুব দরকার। দালালের কথাই নয়, সরকারি অনুমোদিত সংস্থার মাধ্যমে যাওয়া, সব কাগজপত্র ঠিক রাখা আর আগে থেকে কাজের নিয়ম কানুন জেনে নেওয়া খুবই জরুরি। বাড়ি থাকলে কি একটাই সুবিধা, যে কোনো অসুবিধা পড়লি, শরীর খারাপ হলো কি একসাথে তোমার রান্না হলো না, বাড়িতে তুমি জোগাড় করতে পারলে না, বৃষ্টির দিনে কোনো বেরোতে পারলে না, পাড়া প্রতিটা থাকলো যে তোমার ডেকে দেয় যে এইগুলো নাও, ওইগুলো ছেলেপিলে খাদ দাও। কিন্তু বিদেশে এগুলো তো হয় না। বিদেশে তোমার বাচ্চা কাচ্চা শরীর খারাপ করলে তোমার খাবার না হলে তোমারই নিজেরই দেখতে হবে, কি কোনো সময় না খেয়ে থাকতে হয়। বাইরে গেলে কাজে গেলে দেখা যাচ্ছে স্বামী কাজ করলে দেখা যাচ্ছে উনি কাজে গেলো, সকালবেলায় কাজে গেলো, বউ বাড়ি থাকলেও নাস্তা পানি বানিয়ে খাওয়াই দেবে পাঠালো। মেয়েদের ক্ষেত্রে কাজ করলে কি হয় যে ভোর 4টে ওঠো, কেউ 5টায় ওঠে, 5টার সময় উঠে রান্না বাড়া করো, ছেলে পিলের গুছিয়ে দাও, ওদের খাবার দাবান করে আবার 8টার মধ্যে কাজে যাও। এই ক্ষেত্রে একটু মহিলাদের বিশাল কষ্ট হয়। দেখা যাচ্ছে তোমার ছেলে আছে, মেয়ে আছে, বাড়ির স্বামী আছে, ওনারও খাওয়াতে হয়, ওনারও গোছাই দিতে হয়, ছেলে মেয়ের গুছিয়ে দিতে হয়, রান্না বাড়া, তোমার সংসারের কাজ, সমস্ত কাজ গুছিয়ে তারপরে তুমি বাইরে কাজে যাও। একটা মার পক্ষে সেভাবে একটা দায়িত্ব পালন করার কর্তব্য, সেভাবে ম্যানেজ করতে হয়। আমরা তো মা, আমাদের কষ্ট হলেও তো কষ্ট আমাদের লাগালে হবে না। আমাদের ছেলেপিলের মুখের দিক থেকে আমাদের সর্বকষ্ট আমাদের নিবারণ করে দিতে হবে। বাইরে গেলে যা হোক কষ্ট সৃষ্টি করে থেকে দেখা যাচ্ছে 6 মাসে আমরা দেখা যাচ্ছে কম সম করে যা হোক না খেয়ে দিয়ে পয়সাটা নিয়ে আসা হয়, নিয়ে আসলে বাড়ির যা হোক একটা পরিবর্তন হয়েছে, আগে তো কিছু ছিল না। হ্যাঁ, আমি যদি পড়াশোনা শিখতে পারতাম, ছেলেপিলে তো আমার কোনো জায়গায় দৌড়েতে হতো না, কোনো বাড়ি টাড়ি আমার যাচ্ছে হতো না, আমার বাচ্চা কাচ্চার। তা আমরা তো সেটা ভুল করে ফেলেছি। সরকারের কাছে চাই আমাদের যে একটা ঘর হোক ভালো, দুটো খাওয়া দাওয়া ভালো হোক, আমরা একটু ভালো মতন বাঁচি। এই একটা ঘরে হলে আর চিন্তা নেই। ধরো বৃষ্টি আসলি ঘর নেই, দৌড় নেই, ঝড় আসলি দৌড়ে চলে যেতে হচ্ছে। আমরা যেন এই মানুষগুলোর কষ্টটা বুঝি, তাদের ত্যাগের মূল্য দিতে হবে। কারণ একজন প্রবাসী মায়ের ফেলে আসা চোখের জল কেউ দেখে না, কিন্তু সেই চোখের জলের উপর ভর করেই হয়তো একটা পরিবার বেঁচে থাকে, একটা ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে, আর একটা স্বপ্ন ধীরে ধীরে সত্যি হয়ে ওঠে।